বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যেসব ঘটনা ঘটে নাই সেগুলো ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটা উচিত। একটু ব্যতিক্রমী আলোচনা। জামাত শিবিরের লোকজনের প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো, আপনারা এটা শুনবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। জামাতের রাজনীতি এখন অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয় রাজনীতি। জামাতের পক্ষে এখন গণজোয়ার। কিছু ভুল ত্রুটি থাকলেও এই মুহূর্তে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রতি মানুষের যে আকর্ষণ, তার প্রতি যে মানুষের প্রত্যাশা, এত আকর্ষণ এত প্রত্যাশা বাংলাদেশের ইতিহাসে জামাতের প্রতি কখনো তৈরি হয়নি। এক কথায় বলতে জামাতের পক্ষে গণজোয়ার, কিন্তু জামাত তাদের ভুল রাজনীতির কারণে এই গণজোয়ারটা ধরে রাখতে পারছে না। বরং আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর জামাতের প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছিল সেটা এখন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। বরং জামাতের নেতাকর্মীরাই অনেকে হতাশ। তারা এখন অন্য দল করার চিন্তা করছে, অনেকে জামাত ছেড়ে অন্য দলে জয়েন করা। জামাতের অনেক লোক, কেউ কেউ এনসিপিতে, কেউ কেউ আরো একটা নতুন উদ্যোগের কথা চিন্তা ভাবনা শুনতে পাচ্ছি আমরা। এটা জামাতের ভুল রাজনীতির কারণে। বিশেষ করে জামাতের উপর বেশ কিছু হামলা হয়েছে, তারা সেই হামলাগুলোর জবাব দিতে পারেনি বা চেষ্টা করেনি, এবং জামাতের অনেক কর্মী বিপদে পড়েছে। সংগঠন হিসেবে জামাত ওই কর্মীর পাশে দাঁড়ায়নি। এরকম এই দৃশ্যগুলো দেখে বরং তাকে অনেক জায়গায় কর্মী হিসেবে অস্বীকার করেছে। এই দৃশ্যগুলো দেখে জামাতের মধ্যে যারা প্রভাবশালী তারা অনেকে জামাত করতে পারছেন না বা করতে সাহস পান না। তারা মনে করেন যে এই জামাত করতে যে আবার কোন বিপদে পড়ি, কি আবার হয়, কারণ আমি বিপদে পড়লে তো সংগঠন আমাকে রক্ষা করবে না। আমি জামাত করতে যে কারোর সাথে কথা কাটাকাটি মারামারিতে পড়লে তো সংগঠন আমাকে রক্ষা করতে এগিয়ে আসবে না। এগিয়ে আসবে যদি সে একেবারে বিশ্বস্ত সিন্ডিকেটের রোকন হয়। তাহলে এই জায়গাগুলো জামাতের রাজনীতিকে মারাত্মকভাবে সংকুচিত করছে। এই বিষয়টা সমাধান করতে পারলে জামাত নির্বাচনে জিতবে। কি করতে হবে? আহ্বান আমাদের, ভাই, আপনার কোনো জামাতের কোনো কর্মী যদি চাঁদাবাজি করে, চাঁদাবাজি করতে যেও যদি হামলার শিকার হয়, প্রথমে আপনার দলবল নিয়ে তাকে উদ্ধার করবেন। তারপরে সে যেটা অন্যায় করছে তার বিচার করবেন। তাকে পুলিশের কাছে দেন, আর যাই করেন না কেন, আর বহিষ্কার করেন। কিন্তু আপনার জামাত কর্মী বিপদে পড়ছে, তাকে উদ্ধার করবেন, তার পাশে দাঁড়াবেন, তার জন্য কিছু করার চেষ্টা করবেন। তাহলে মানুষ আপনার দল করবে। 20%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, 30-40% পর্যন্ত যেতে পারবেন। নইলে ক্যাডার ভিত্তিক সংগঠন 15%-এর ঊর্ধ্বে উঠতে পারে না, গণমুখী হতে পারে না। এরকম কর্মীকে রক্ষা করতে এগিয়ে আসেন, কর্মীর পক্ষে মারামারি করেন বিভিন্ন জায়গায়। আপনি 15% থাকবেন না, আপনি 30%, 35% হতে পারবেন। এরপরে আরো কিছু আমল জামাতকে করতে হবে। বিভিন্ন জায়গায়, এই বিশেষ করে ঝিনাইদহ মহেশপুরে জামাতের নারী নেত্রীদেরকে পেটানো হয়েছে, তাদের ওড়না ধরে টান দেওয়া হয়েছে, তাদের কানের উপর থাপ্পড় দেওয়া হয়েছে, দা, কাঁচি, লাঠি দিয়ে পেটানো হয়েছে। জামাত এর কোনো প্রতিশোধ নিতে পারেনি। এটা জামাতের রাজনীতি অনেক পিছিয়ে ফেলেছে। জামাতের উচিত ছিল এর প্রতিশোধ নেয়া। যারা এই কাজটা করেছে তাদেরকে আচ্ছা মতো পেটানো, এটা পারেনি। তো এইগুলো অনেককে জামাত করতে ডিমোটিভেট করে। যারা জামাতের রোকন না, তারা অনেকেই এই জামাত করতে চাইবেন না, যে আমাকে মেরেছে, কই, তার তো কিছু হলো না, আপোষ হয়ে গেছে, আবার মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। বিভিন্ন জায়গায় শুনি পরিবারের সদস্যরা জানে না, অথচ যেমন রংপুরের মিঠাপুকুরে এক চেয়ারম্যানকে হত্যা করেছে, স্থানীয় জামাত নাকি হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে, অথচ তার পরিবারের সদস্যরা জানে না। এটা নাজায়েজ। এরা মাসালাও জানে না। এখনকার জামাতের লোকজন তো পড়াশোনা করে না, ওইভাবে এলেম নাই, আগে ছিল। এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে, প্রতিশোধ নিতে হবে, নইলে আপনার রাজনীতি থাকবে না, 15%-এর ঊর্ধ্বে উঠবে না। আপনার ইফতার মাহফিল বন্ধ করছে অনেক জায়গায়, অথচ তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেননি। যারা ইফতার মাহফিল বন্ধ করেছে তাদেরকে গ্রেপ্তারও করাতে পারেননি, তাদেরকে আপনি পিটিয়ে হাত পাও ভেঙে দিতে পারেননি। এর মানে আপনি দুর্বল, আপনার দল করে লাভ নেই। অনেক আপনার এই দল করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে করবে না। তো দর্শক, একটা নিউজ, আশা করি বোঝাতে পেরেছি জামাতের অ্যাডভান্সমেন্টের জন্য 15%-এর ঊর্ধ্বে ওঠার জন্য কি করা দরকার। কুমিল্লায় বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষ, আহত 20। আসলে কুমিল্লার যে সংঘর্ষের ঘটনাটা,
এটা বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ নয়। তবে হ্যাঁ, যাদের মধ্যে সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে বিএনপি আছে, জামাত আছে, কিন্তু বিএনপি জামাতের রাজনৈতিক ইস্যু নয়। বিএনপি এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু জামাত এটা রাজনৈতিকভাবে দেখে না। এটি একটা জামাতের ভুল। বিএনপির কর্মী নারীবাজি করতে যে ধরা পড়লেও বিএনপি তাকে রক্ষা করার চেষ্টা করে, যার ফলে সব শ্রেণীর মানুষ বিএনপি করে। আর জামাতের লোকজন তো আর নারীবাজি করতে যাবে না। হ্যাঁ, দু একটা ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন না, সেটা রক্ষা করতে যাবে সেটাও না। বরং ভালো কাজ করতে যে বা জামাতের বিরুদ্ধে কেউ বললে তার প্রতিবাদ করতে যে বিপদে পড়লো, জামাত তার পক্ষে মারামারি স্বীকার করে না। কিন্তু এটা উচিত, এই জায়গাটা বোঝানোর জন্য আলোচনা। কুমিল্লার 14 গ্রামে ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। 17 মার্চ দিনগত রাতে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা বেশিরভাগই জামাত মারামারি সাংগঠনিকভাবে করে না, পারবে কিভাবে? জামাতের কেউ আহত হলে তার পক্ষে মারামারি করতে যারা যায় তার আত্মীয় স্বজন অথবা তার বন্ধু। সাংগঠনিকভাবে জামাত হেল্প করে না, যার ফলে জামাত ঠকে। এই জায়গাটা জামাতকে সমাধান করতে হবে, সাংগঠনিকভাবে যেতে হবে। কয়েকটা মারামারি করলে আপনাদেরকে মারার সাহসই কেউ পাবে না। আচ্ছা, অপারেশন কি জন্য করা হয়? আপনার শরীরে একটা অংশ ডাক্তার কেটে ফেলে দিবে, আপনি তাকে টাকা দিবেন, উল্টা তাকে সার ডাকবেন কেন? আপনার ভালোর জন্য কাটা হয়। ওইরকম মারামারি, যুদ্ধ, আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন না? যুদ্ধ কি জন্য? শান্তির জন্যই যুদ্ধ। আজকে জামাতের লোকজন সাংগঠনিকভাবে 2-4টা মারামারি করবেন, কি জন্য করবেন? শান্তির জন্য, তাদের নিরাপত্তার জন্য করবেন। 2-4টা মারামারি সাংগঠনিকভাবে করতে পারলে, জিততে পারলে আপনাদের উপর হামলা করার সাহস পাবেন। আপনার লক্ষ লক্ষ কর্মী নিরাপদে থাকবে। এই থিওরি আপনাকে বুঝতে হবে, এটা ইসলামের মৌলিক থিওরি। এবং জামাত শিবির এই থিওরি এক্সারসাইজ করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কিংবা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন জায়গায়। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের জামাত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে 2020 সালে একটি ধর্ষণ মামলায় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাওয়ার পলিটিক্স করেন, কিন্তু তিনি আবার ওই বিএনপি বিরোধিতা করেন না। তাহেরের অনেক মাস্তান আছে, আমরা জানি, এগুলো দরকার, এটা ভালো, এটা তার একটা মেরিট, কিন্তু এটা কাজে লাগাতে হবে। ওই মামলার বিষয়ে গত 13 মার্চ ফেসবুকে একটি পোস্ট করেন বিএনপি সমর্থক হৃদয় নামের এক যুবক। ওই পোস্টকে কেন্দ্র করে গত 16 মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয় মীমাংসার জন্য সোমবার রাতে বৈঠক হয়। বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষের প্রায় 200-300 লোক জড়ো হন। মীমাংসা বৈঠক চলাকালীন বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামাতের 8 জন আহত হয়। জামাত ঠকে কেন? ওই যে বললাম, সাংগঠনিকভাবে তারা মারামারি করে না। তাদের মধ্যে 1 জনকে কুমিল্লা সদর হাসপাতালে, 3 জনকে ফেনী হাসপাতালে পাঠানো হয় এবং 4 জনকে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে বিএনপির 10 জন কর্মী আহত হয়, তাদের 2 জন 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে জামাতের আরো বেশি জেতার কথা ছিল। এই বিষয়ে 14 গ্রাম উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন বলেন, মূলত ফেসবুক পোস্টে কেন্দ্র করে একই গ্রামের 2 যুবকের সামাজিক বিরোধের রূপ নেয়। এ থেকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি এটাকে ইস্যু বানিয়ে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা শান্ত 14 গ্রামকে অশান্ত করতে চাই না। বিএনপি অপরাজনীতির তীব্র নিন্দা জানাচ্ছে। 14 গ্রাম উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা জানান, জামাত নেতাকর্মীরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা চালায়, যেতে আমাদের 15-20 জন কর্মী আহত হয়। আমরা এই কারণে তীব্র নিন্দা বিচার দাবি করছি। দেখেন, বিএনপি বিষয়টা পলিটিক্যালি দেখছে, কিন্তু জামাত দেখছে না। এখন অন্য কারণে হলো, জামাতের লোকজন বিপদে পড়লে জামাত সাংগঠনিকভাবে এটা দেখে না, কিন্তু বিএনপি দেখে। এই যে দেখলেন এখানে, এটি জামাতের ভুল। আর এই আচরণের কারণে জামাত 15%-এর ঊর্ধ্বে উঠতে পারবে না। গণমুখী হতে হলে আপনাদের কর্মীকে আপনাকে ওন করতে হবে, এমনকি সে অন্যায় করলেও ওন করে তারপরে তার বিচার করবেন। এখন জামাত যে হুজুর করছে, এটা কখন প্রযোজ্য? বাংলাদেশ যখন ইউরোপ আমেরিকা হবে, বাংলাদেশ যখন পুরোপুরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে যখন এমন হবে যে নিঃসন্তানকেও যদি বাবা মা অন্যায়ভাবে আঘাত করে,
তাহলে পুলিশকে কল করলেই পুলিশ চলে আসবে, যেটা ইউরোপ আমেরিকা আপনারা দেখেন, আমরা দেখেছি। যে কোনো ঘটনায় সামান্য আপনার কুকুর আহত হলেও, কুকুরকে কেউ ঢিল মারলেও পুলিশকে কল করলে পুলিশ সাথে সাথে চলে আসবে মুহূর্তের মধ্যে। ফায়ার সার্ভিসের মতো গাড়ি হর্ন বাজিয়ে চলে আসবে। তো বাংলাদেশে যদি বা যখন এরকম আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন কোনো মারামারি কেউ করবেন না। জামাতের একজন কর্মী উপর যদি বিএনপির কেউ আঘাত করে, তাহলে জামাত নাকি এটা দেখার বিষয় না, ক্ষমতাকে এটা দেখবে না, পুলিশ সাথে সাথে এসে সমাধান করবে বা ব্যবস্থা নেবে। এই পরিস্থিতি যখন আসবে তখন মারামারি করবেন না, কিন্তু তার আগ পর্যন্ত আপনি নিরাপত্তার জন্য মারামারি করতেই হবে।